Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Today's topic subject verb agreement rule 16. आज আমরা subject verb agreement rule 16 আলোচনা করব। আগের ভিডিওগুলো তোমরা দেখে নেবে, ওইখানে ডিটেইলড ডিসকাশন করা আছে, প্রতিটি রুল সেপারেটলি আলোচনা করা হয়েছে। এখানে দেখো ন্যাশনাল নেমস দ্য প্লাস অ্যাডজেক্টিভ টেক এ প্লুরাল ভার্ব, অর্থাৎ ন্যাশনাল নেমস মানে কি নেমস অফ কান্ট্রিজ অ্যান্ড দেয়ার সিটিজেন্স, দেশ এবং সেই দেশের নাগরিকদের নাম ন্যাশনাল নেম বোঝায়। দ্য প্লাস অ্যাডজেক্টিভ, যেমন এখানে দেখো দ্য রিচ, দ্য প্লাস অ্যাডজেক্টিভ দ্য ফ্রেঞ্চ, এখানে ন্যাশনাল নেম। দ্য এল্ডারলি, এগুলো কি টেক এ প্লুরাল ভার্ব গ্রহণ করে কখন না ন্যাশনাল নেমস এবং দ্য প্লাস অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন কিন্তু সেগুলো কি করে প্লুরাল ভার্ব গ্রহণ করে। কেন প্লুরাল ভার্ব গ্রহণ করে? দে রেফার টু এ গ্রুপ অফ পিপল, কারণ তারা এই গ্রুপ অফ পিপল একদম লোককে বোঝায়, এটি পিপল মানুষের গ্রুপকে বোঝায়। এবার আমরা দেখে নেব যে কয়েকটি এক্সাম্পল দিয়ে কিভাবে প্লুরাল ভার্ব হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুল 16 উপর আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুল 16 বলতে এখানে দ্য প্লাস অ্যাডজেক্টিভ এবং ন্যাশনাল নেম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে সেটি কী করবে? প্লুরাল ভার্ব গ্রহণ করবে, মনে রাখবে। যেমন এক্সাম্পল দেখো, দ্য ফ্রেঞ্চ আর নোন ফর দেয়ার কুইজিন, ফরাসিরা তাদের রন্ধন প্রণালীর জন্য বিখ্যাত। এখানে দ্য ফ্রেঞ্চ এটা কি না ন্যাশনাল নেমস। দেখো ভার্বটি কী হয়েছে? আর হয়েছে, প্লুরাল হয়েছে আর। ফ্রেঞ্চ মানে তোমরা জানো ফরাসি, ফ্রান্সের অধিবাসীদের ফ্রেঞ্চ বলা হয়। দ্য এল্ডারলি নিড প্রপার হেলথ কেয়ার, অর্থাৎ বয়স্ক লোকেদের প্রপার হেলথ কেয়ার সঠিক স্বাস্থ্যের যত্নের প্রয়োজন হয়। এখানে দেখো নিড প্লুরাল ভার্ব হয়েছে, কেন? দ্য প্লাস অ্যাডজেক্টিভ আছে, দ্য প্লাস অ্যাডজেক্টিভ, দ্য প্লাস এল্ডারলি আছে এখানে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়েলদি অফেন কন্ট্রিবিউট টু চ্যারিটি, অর্থাৎ ধনী লোকেরা প্রায় কী করে, সম্পদশালী লোকেরা প্রায় দান করে। এখানে দেখো কন্ট্রিবিউট ভার্বটি প্লুরাল হয়েছে, কেন? দ্য প্লাস অ্যাডজেক্টিভ আছে, দ্য প্লাস ওয়েলদি। আবার দেখো দ্য পোর ফেস মেনি হার্ডশিপস, গরিবেরা অনেক কষ্ট মুখোমুখি হয়, কষ্টের। এখানে দেখো দ্য প্লাস অ্যাডজেক্টিভ আছে, দ্য প্লাস পোর, পোর এখানে অ্যাডজেক্টিভ, দ্য প্লাস অ্যাডজেক্টিভ। দ্য ইংলিশ, এখানে দেখো ফেস, তাহলে কী হয়েছে? ভার্বটি প্লুরাল হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইংলিশ এনজয় দেয়ার টি টাইম, ইংলিশ অর্থাৎ ইংরেজরা তাদের টি টাইম চায়ের সময়টা খুব চা পান খুব উপভোগ করে। এনজয় দেখো ভার্বটি প্লুরাল হয়েছে, কেন? এখানে ন্যাশনাল নেমস অর্থাৎ ইংরেজদের কথা বলা হচ্ছে দ্য ইংলিশ বলতে। দ্য ডাচ আর রেকগনাইজড ফর দেয়ার ইনোভেটিভ ডিজাইন, ডাচ অর্থাৎ তোমরা জানো নেদারল্যান্ডের অধিবাসী, ইনহ্যাবিটেন্টস অফ নেদারল্যান্ড। এখানে দেখো ভার্বটি কী হয়েছে? প্লুরাল আর হয়েছে, কেন? ন্যাশনাল নেমস বোঝাচ্ছে। আর রেকগনাইজড ফর দেয়ার ইনোভেটিভ ডিজাইন, তাদের যে উদ্ভাবনী ডিজাইন নকশার জন্য বিখ্যাত বা পরিচিত। দ্য ব্রিটিশ এনজয় এ গুড কাপ অফ টি, ব্রিটিশ মানে তোমরা জানো ইংরেজদের কথাই বলা হচ্ছে, এখানে ব্রিটিশ ন্যাশনাল নেমস। এনজয় দেখো ভার্বটি প্লুরাল হয়েছে। দ্য পোর আর অনেস্ট, এখানে দ্য প্লাস অ্যাডজেক্টিভ আছে, পোর তোমরা জানো অ্যাডজেক্টিভ, এখানে আর ভার্বটি প্লুরাল হয়েছে। দ্য রিচ আর অফেন সেলফিশ, এখানেও দেখো দ্য প্লাস অ্যাডজেক্টিভ আছে, রিচ তোমরা জানো অ্যাডজেক্টিভই, দেখো ভার্বটি কী হয়েছে? প্লুরাল আর হয়েছে। দ্য সিক রিকোয়ার কম্প্যাশনেট কেয়ার, অর্থাৎ অসুস্থ লোকেরা তাদের যত্নের দরকার হয়। কেমন যত্নের দরকার হয়? কম্প্যাশনেট, কম্প্যাশনেট মানে কি? দয়াশীল। এখানে দেখো রিকোয়ার ভার্বটি কী হয়েছে? প্লুরাল হয়েছে, কারণ কি? দ্য প্লাস অ্যাডজেক্টিভ আছে, সিক এখানে অ্যাডজেক্টিভ, দ্য প্লাস সিক। তাহলে তোমরা বুঝতে পারছো যে অ্যাডজেক্টিভ প্লাস দ্য বা ন্যাশনাল নেম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে তারা প্লুরাল ভার্ব গ্রহণ করে, কারণ তারা এই গ্রুপ অফ পিপলকে বোঝায়।